আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ে বলা হয়েছিল যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গরুর হাট ইজারা দেবে মহাসড়কের বা বড় সড়কের কাছে, সেটা আঞ্চলিক মহাসড়ক হোক জাতীয় মহাসড়ক হোক অথবা জেলা মহাসড়ক হোক, এই সিদ্ধান্ত ছিল। কিন্তু কিছু গরুর হাট দূরে দিয়েছে, কিন্তু গরু পশুর সংখ্যা এবং জনগণের সংখ্যা বেশি হওয়ায় সেটা রাস্তার উপরে চলে আসছে। আমরা সে আশঙ্কাও করেছিলাম ওই মিটিংয়ে, বলেছিলাম, কিন্তু কিছু হয়েছে। আবার একবার প্রত্যন্ত অঞ্চলে যখন আপনি গরুর হাট দিচ্ছেন, ক্রেতারা সেখানে যাচ্ছে না, যেতে পারছে না, গরু বিক্রি হচ্ছে না, ক্রেতা আবার গাড়ি রেখে সে গরু কিনতে যেতে চায় ফ্যামিলি নিয়ে, এটা আমাদের ট্র্যাডিশন। তো আপনি প্রত্যন্ত একেবারে অঞ্চলের মধ্যে যদি ঢুকিয়ে দেন, দেখবেন যে গরুর কুরবানির পশুগুলি বিক্রি হচ্ছে না। আপনাকে মনে হবে যখন আপনি রাস্তায় চলছেন তখন মনে হচ্ছে রাস্তাটা স্মুথ থাকা দরকার। আপনি যখন আবার গরু কিনতে যাচ্ছেন তখন মনে হচ্ছে গরুর হাটটা রাস্তার পাশে হলে ভালো হয়, তাহলে আমার এই কাদা পেরিয়ে চিকুন রাস্তা দিয়ে আমার যাওয়া লাগতো না। আলটিমেটলি ঈদ একটা ফেস্টিভ্যাল। All Time Roma. Taste it, love it. আমাদের ঈদ যাত্রাটা নিরাপদ করতে হবে, পশু বিক্রিটাও ত্বরান্বিত করতে হবে, কুরবানির পশুটা ক্রেতাদের কাছে সহজে কিনতে বা পৌঁছাতে এই ব্যবস্থাটাও করতে হবে। যার জন্য এই 4-5টা জিনিস যখন আমরা সমন্বয় করতে যাচ্ছি তখন কিছু কিছু জায়গায় ব্যর্থ হচ্ছে। তো আলটিমেটলি এই 4-5টা দিন সব সেক্টরকে প্রাধান্য দিয়ে, তার কোনো সেক্টর যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এইটাকে দিয়ে আমরা সমন্বয় করছি।